স্যার, খুব কমন একটা সমস্যা হচ্ছে হাঁটু ক্ষয় হয়ে যাওয়া, এটা কেন হয়? হাঁটুর ক্ষয় রোগ এটা কমন এবং বাংলাদেশে এই রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এর মূল কারণটি হচ্ছে বয়সজনিত। আচ্ছা। হাঁটু হচ্ছে আমাদের ওজন ক্যারি করে, মানে ওয়েট বেয়ারিং জয়েন্ট আমরা বলি। মানে আপনি যদি হাঁটতে হয় কি লাগবে? হাঁটু। দৌড় দিতে হলে হাঁটু লাগবে। একেবারে একটা বাচ্চা যেদিন থেকে দাঁড়াতে শিখে তার হাঁটুর উপরে সে দাঁড়ায়, তাহলে ওয়েট, মোস্ট অফ দ্য ওয়েট সে ক্যারি করে। এবং এই ওয়েট ক্যারিং এর মধ্যে যখন বয়স বাড়তে থাকে, ধরেন 60, 70, 80, তখন কিন্তু আমাদের ন্যাচারালি আমাদের বডিতে কিন্তু চেঞ্জ আসে। আমার চোখে সমস্যা হচ্ছে, চুল পেকে যাচ্ছে, চামড়া ঢিলে হচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে। সো এই জোড়াটাও তো আপনার চেঞ্জ আসবে না? এইজিং প্রসেস। কিন্তু এখানে ব্যথা হওয়ার কারণটা হচ্ছে যেহেতু সে ওয়েট বিয়ার করে, মানে এইজিং প্রসেস ক্ষয় হচ্ছে, কিন্তু তারপরে তো প্রেসার পড়তেছে, সে তো ওজন নিচ্ছে শরীরের, যার কারণে এই হাঁটুতে ব্যথাটা তৈরি হয়। মোস্ট অফ দ্য কারণই হচ্ছে বয়সজনিত। স্যার, অনেকেই আছে যারা অনেক ঘন ঘন সিঁড়ি দিয়ে ওঠানামা করে বা নামাজ পড়ছে প্রতিনিয়ত, কিংবা দেখা যাচ্ছে সাইকেলিং করছে, তাদের ক্ষেত্রেও কি এই হাঁটুর ব্যথাটা হতে পারে যে কোনো বয়সের ক্ষেত্রে? এটা আমরা প্রায় রুগীরা বলে যে স্যার আমি সিঁড়ি বাই, মনে হয় সিঁড়ি থেকে হয়েছে। অনেকে বলে আমি খেলাধুলা করি বা খুব দৌড়াদৌড়ি করি, যার কারণে দেখা যায় যে বলতেছে যে হাঁটুর ক্ষয় বা এই রোগ হয়। এটা একটা অবৈজ্ঞানিক কথা, মানে ভ্রান্ত ধারণা। আমি তো বললাম ইতিপূর্বে যে মোস্ট অফ দ্য কারণ হচ্ছে এইজিং প্রসেস, বয়সজনিত। তাছাড়া আমি যদি একটু বুঝিয়ে বলি আপনাদের, হাঁটুর ক্ষয় হওয়ার কারণ আরও বিভিন্ন কারণ আছে। আমরা যদি দেখি, এখানে আমাদের একটা ফিমার বোনস এবং এখানে টিবিয়া এবং এই যে সামনে এই পেটেলা, এই তিনটা বোনস দিয়ে হাঁটুটা মূলত তৈরি। এবং হাঁটুর মাঝখানে দেখবেন ফিমার এবং টিবিয়ার মাঝখানে এই যে হলুদ দেখা যায়, এটা হচ্ছে আমাদের কুশন, আমরা মিনিসকাস বলি। এবং হাঁটু একটা জটিল জোড়া, এই হাঁটু খুবই ইম্পর্টেন্ট। এই যে ভিতরে দেখেন ক্রুসিয়েট লিগামেন্ট আছে, মিনিসকাস, তারপর বাইন্ডিং লিগামেন্ট আছে, তারপরে এই পেটেলা, এই বাটির উপরে আরেকটা লিগামেন্ট, নিচে আরো লিগামেন্ট, আরো ছোট ছোট লিগামেন্ট দ্বারা হাঁটু, অসংখ্য জিনিস দ্বারা হাঁটু তৈরি। এখন যদি কেউ আঘাত পেল, ধরেন পড়ে গেল, কোনোদিন খেলতে গেলে হোক, যে কোনোভাবে রোড অ্যাক্সিডেন্ট বা আঘাত পেল, এই আঘাত পরবর্তীতে হাঁটুতে আস্তে আস্তে আর্থ্রাইটিস বা ক্ষয় ডেভেলপ করতে পারে। বিভিন্ন আর্থ্রাইটিস আছে, যেটা কিছুটা বংশগত, অটোইমিউন আর্থ্রাইটিস, ধরেন রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেটা প্রতিটা শরীরে প্রতিটা জোড়াই হয়, তাহলে হাঁটুতেও হবে। এই আর্থ্রাইটিস, চলাফেরা বিভিন্ন কারণে, বয়সজনিত ইনজুরি, এগুলি হচ্ছে মূলত কারণ। তার মধ্যে আরো কিছু আছে, যেমন অনেক সময় ইনফেকশন হতে পারে, যেমন টিবি রোগ, আমরা বলি ফুসফুসে যক্ষা হয়, যক্ষা কিন্তু হাঁটুতে হতে পারে, হ্যাঁ, সেকেন্ডারিলি এটা হয়। তো হাঁটুতে যক্ষা থেকে হতে পারে। তারপরে হচ্ছে অনেক সময় ক্যান্সারের, বোন ক্যান্সার, তা থেকেও হাঁটুতে এই ক্ষয়রোগ বা ব্যথা বেদনা এই জাতীয় সমস্যা হতে পারে। এখন যার এই রোগটা হয়ে গেছে, সে কি নামাজ পড়তে পারবে? এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু হাঁটু ব্যথা রোগীদেরকে বলি আপনি চিকিৎসা করেন। চিকিৎসা কি? কনজারভেটিভ চিকিৎসা, মানে আপনাকে প্রাইমারিলি বিভিন্ন এক্সারসাইজ, বিভিন্ন সাপ্লিমেন্ট, থেরাপি, হ্যাঁ, ইলেকট্রোথেরাপি, রিহ্যাবিলিটেশন, এগুলোর মাধ্যমে কিন্তু রোগী সুস্থ হয়ে যায়। ওভার ওয়েট থাকলে আমরা কমিয়ে ফেলতে বলি, কিছু সাপ্লিমেন্ট দিয়ে, ভিটামিন ডি এগুলা টেস্ট করে আমরা দেই, রোগী ভালো হয়ে যায়। রোগীকে সার্টেন পিরিয়ডের জন্য আমরা বলি যে চেয়ারে বসে নামাজ পড়বেন বা উঠা বসা কম করবেন। সেটা হতে পারে 7 দিন, 10 দিন বা 15 দিন বা 1 মাস, 2 মাস, এর বেশি নয়। কিন্তু যদি সে আজীবনই চেয়ারে ধরে ফেলে, তাহলে কিন্তু হাঁটুর ক্ষয় টেন্ডেন্সি বা প্রবণতা বা হাঁটু নষ্ট হওয়া, এটা কিন্তু আরো বেরিয়ে চলবে। সো আপনার হাঁটু ব্যথা হলেই চেয়ারে বসে নামাজ পড়া, হাঁটু ব্যথা হলেই সিঁড়ি না বাওয়া, এটা কোনো বৈজ্ঞানিক কথা না। আপনাকে স্বাভাবিক জীবনযাপন করতে হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এই বিষয়টা আমাদের বুঝিয়ে বলার জন্য। আমরা সাধারণত হাঁটু ব্যথা হলে নড়াচড়া করতে আর পছন্দ করি না, তো আমার মনে হয় ট্রিটমেন্ট নিয়ে নড়াচড়ার যে ব্যাপারটা, সেটা জেনে নেওয়া উচিত। অবশ্যই, এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট জোড়া আমাদের শরীরের জন্য। এবং বয়স্ক মানুষ যারা আছেন, তাদের একটা হ্যাপিনেস থাকে না যে নামাজ আমি চেয়ারে বসে পড়ি। তো আগে থেকে যদি সবাই একটু সচেতন হয়, এক্সারসাইজ করে, নিয়মগুলো মেনে চলে এবং ট্রিটমেন্ট করে, ইনশাআল্লাহ রোগীরা ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এই বিষয়টি আমাদের বুঝিয়ে বলার জন্য। আপনাকে ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকেও অসংখ্য ধন্যবাদ।